আমি যদি ভালো কোনো একটা ছেলে পাই আমি তারে বিয়ে করব। তাই বয়স বেশি হোক কম হোক, যদি আমার ফ্যামিলি দেখে, দেখে শুনে রাখে, কেননা আমার বাবা মা আমি ছাড়া আর কেউ নাই আমার বাবা মাকে দেখার। যদি আমার বাবা মাকে দেখে তাহলে আমি তাকেই বিয়ে করব। আমার নাম্বার হচ্ছে 01720। আচ্ছা আচ্ছা আপু দাঁড়ান, একটু দাঁড়ান, আমরা কথা বলি। আচ্ছা, নাম্বার দেওয়ার আগে আপনার সাথে একটু কথা বলে নেই। আচ্ছা আপু, এই যে আপনি এই যে আমাদের মিডিয়ার সামনে আসলেন, ঠিক আছে, এই যে আপনি এখন যে আপনি একটা পাত্র খুঁজতেছেন, যে ভালো কোনো ছেলে পেলে আপনি বিবাহ করবেন তাকে, হ্যাঁ, তো কেমন টাইপের ছেলে আপনার মানে পছন্দ আর কি, কেমন ধরনের ছেলে হলে আপনি বিবাহ করবেন? আমাদেরকে বেশিরভাগই দেখা যায় প্রবাসী ভাইরা নক দেয় যে তাদের ভালো একটা ওয়াইফ প্রয়োজন, ঠিক আছে, সে যেমনই হোক না কেন কিন্তু ভালো একটা মন হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কিরকম ধরনের ছেলে খুঁজতেছেন আর কি, একটু যদি বলতেন। ভাই আমি চাচ্ছি যে কোনো চোর চোর বদমাশ এগুলো না হোক, আচ্ছা কোনো নেশা পানি না করুক, আচ্ছা মনে করেন গরিব হোক, আচ্ছা কি একটু বয়স বেশি হোক, তাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বাবা আর মা ছাড়া আর কেউ নেই, আমি আমি ছাড়া আচ্ছা, আপনার বাবা মা ছাড়া মানে আপনাকে ছাড়া আপনার বাবা মাকে দেখার মতন আর কেউ নেই? আর কেউ নেই। আচ্ছা এখন মনে করেন আমার বাবা মা সহ যদি কেউ এরকম যদি আমারে বিয়ে করতে চায়, আচ্ছা তার বয়স অল্প হোক কি একটু বেশি হোক, এতে কোনো যায় আসে না, আমি তারকেই বিয়ে করব। আচ্ছা, মোটামুটি আপনার বয়স এখন তো প্রায় মনে হয় 20 প্লাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এই বয়সে এসে এখনো বিয়ে করতে পারলেন না কেন? আপনার ফ্যামিলিতে কি এমন সমস্যা যার কারণে আপনি বিয়ে করতে পারছেন না? এখন মনে করেন আমরা হচ্ছে খুব গরিব, আমার মা আপনার বাবা আব্বু যে এখন, অসুস্থ হ্যাঁ সেটা হ্যাঁ আমাদেরকে বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখন আমার আব্বু অসুস্থ, আর মা বাহিরে কি কাজ করবে, আর যেহেতু আমি বড় হয়েছি, এখন মনে করেন আমি এই কাজ কাম করে এখন মনে করেন সংসার চালাচ্ছি। এই কারণে মনে করেন বিয়েটা করা হচ্ছে না। যদি আমি বিয়ে করে চলে যাই আমার মা বাবা কে দেখবে, আমার বাবা তো অসুস্থ, ইনকাম করতে পারে না। এই জন্য বলতেছি যদি আমার মা বাবাকে মেনে নিয়ে যদি এরকম ভালো একটা পাত্র হয় আমি বিয়ে করতে হবে। আচ্ছা, মানে ভালো ছেলে মানে আপনাকে বিবাহ করার জন্য আপনার বাবা মারও দায়িত্ব নিতে হবে আপনার হ্যাঁ সাথে হ্যাঁ। সাথে, তাই তো? হুম। আচ্ছা, তাহলে এই যে আপনি যে বললেন যে বয়স কোনো ফ্যাক্ট না, বয়স কোনো ম্যাটার না। যদি আমাদের ভিডিও তো অনেক মুরব্বিও আছে, ছেলেরও আছে দেখে, যদি বয়স 80 বছর প্লাস হয়ে যায়, মানে একবারে বুড়া হয়ে যায়, ঠিক আছে, আর যদি সে আপনাকে বিবাহ করতে চায় সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, সবচেয়ে হচ্ছে তার মনটা, আচ্ছা মনটা যদি ভালো থাকে, আর মনে করেন কোনো নেশা পানি করবে না, মনে করেন স্বভাব চরিত্র ভালো, এরকম দেখে আচ্ছা, আমি বিয়ে করছি। আপনি যাকে বিবাহ করবেন তার সাথে তো যোগাযোগ হওয়ার পর অবশ্যই তার সাথে কথা বলেই বুঝতে পারবেন যে ছেলেটা কেমন, হ্যাঁ। তো এখন আপনি আমাদেরকে অনেকে তো নক দিবে, ঠিক আছে, আপনি আমাদের বাংলাদেশের ছেলে মানে চাচ্ছেন নাকি প্রবাসী কোনো ভাইকে বিবাহ বিবাহ করতে চাচ্ছেন? হ্যাঁ, প্রবাসী জীবনটা খুব কষ্টের, আমি চাচ্ছি না বিদেশে ওরকম কোনো ছেলে, আমি বাংলাদেশির একটা ছেলে চাই। প্রবাসী বলতে আমাদের বাংলাদেশের ছেলেরা অনেকে প্রবাসী আছে, হ্যাঁ। ওই ছেলেগুলো কিন্তু একটা ভালো একটা মেয়ে পাইলে বিবাহ করতে চায়, হ্যাঁ। তো আপনি যেহেতু বলতেছেন যে আপনি তো বাংলাদেশে থাকা ছেলে বিয়ে করবেন নাকি যা প্রবাসী আছে তাদেরকে বিবাহ করবেন? ভালো একটা মন দেখে, যার মনটা ফ্রেশ, কোনো নাই, আচ্ছা, সে এরকম প্রবাসী হোক কিংবা দেশের হোক, কোনো দেশের হোক। আপত্তি নাই তাতে? না। মানে আপনি একটা ভালো ছেলে বা ভালো মন হলেই তাকে বিবাহ করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শক আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা আপু, আপনার নামটা যেন কি? স্বপ্ন। আপনার নাম হচ্ছে স্বপ্না, হ্যাঁ। তো এই স্বপ্না আপুর ইচ্ছা হচ্ছে সে একজন ভালো মনের মানুষ পেলে সে বিবাহ করবে। তো তার যে সমস্যা হয়তো আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা অসুস্থ, মা থেকেও নেই বললেই চলে, কারণ তার ফ্যামিলিতে এখন আর কেউ নেই তাকে ছাড়া। আচ্ছা, আপনার ভাই আর বোন তো আর নেই, আপনি তো একাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি তো একাই, বুঝতে পারছি। তো এই যে আপনি যে এই আমাদের মিডিয়ার সামনে আসলেন, হ্যাঁ, এতে কি আপনার বাবা মা বা কোনো আপত্তি করবে কিনা? আমাদের এই ভিডিও তো দেখবো অনেকে। না, আপত্তি কি করবে, এখন মনে করেন আমার বাবা মা মেনে নিয়ে আমি কতদিন এইভাবে সংসার চালাবো বলেন? আমারও তো একটা আছে নাকি, আমার জীবনটাও তো চালানো লাগবে। মনে করেন আমি কিছুদিন পরে যদি অসুস্থ হয়ে পড়ি, দেখার কেউ থাকবে না। যদি বিয়ে করি, এখন যদি না বিয়ে করি, মনে করেন পরবর্তীতে আমি আর বিয়ে শাদিও করতে পারবো না, আর মনে করেন আমার বাবা মারেও দেখতে পারবো না আমি। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার ফ্যামিলিতে আপনারও তো নিজেরও একটা চাহিদা আছে, নিজেরও তো একটা ছেলের প্রয়োজন আছে, তাই না? সেই জন্য মানে কি আপনি একটা ভালো সুন্দর মনের বর খুঁজতেছেন। তো যারা এই আপুর সাথে আপুকে দেখে ভালো লাগছে আর কি,
আপুর নামটা কি স্বপ্না আপুকে দেখে যার ভালো লাগছে, যদি কেউ আপুকে বিবাহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে নক দিবেন, অবশ্যই আপুর নাম্বারটা দিয়ে দেবো। আর সরাসরি নাম্বারটা এই জন্যই দিচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে যদি একটা নাম্বার দেওয়া হয়, এর আগে আমরা অনেকবার দিয়েছি, নাম্বার দেওয়া হলে সেই সিমটা আমরা বন্ধ করতে বাধ্য হয়। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো মানুষও আছে যেরকম, ঠিক অনেক খারাপ মানুষও আছে। সেই খারাপ মানুষদের জন্যই আজকে আমরা নাম্বারগুলা সরাসরি দিতে পারি না। তো যারা এই আপুকে দেখে ভালো লাগছে বা আপুর দায়িত্ব নিতে চান, আপুর পরিবারের দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব, তাই তো? অনেকে আছে যে ইমুর মধ্যে ফোন দেয়া বলে যে এটা দেখাও সেটা দেখাও, এই জন্য অনেকে নাম্বার দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ তো এটা আপনারা বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা নাম্বার দিতে চাই, আমরাও চাই যে আপু সুখে থাকুক, ভালো থাকুক, যে ভালো একটা স্বামী পাক। কিন্তু আপনারা কি করেন, নাম্বার নিয়ে ইমুতে এসে গুতাগুতি বলেন যে জামা খুললে এই দেখাও সেই দেখাও, এটা দেখতে চাই সেটা দেখতে এগুলো চাই। প্রবাসীরা বেশি করে ভাই, আমরা না না, যতটুকু প্রবাসী দোষ দিবেন না, এটা সবাই মোটামুটি সবাই করে, এগুলো আসলে ঠিক না। আমরা যতগুলো অভিযোগ পাইছি বেশিরভাগই যে প্রবাসী, আপনারা জানেন। হুম হুম। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।